আমার তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে গান লিখতে বসার জন্য যে প্রিপারেশন সেটার জন্য আমার অনেক সময় লাগে। মানে আমাকে ওই মুডে ঢুকতে হয়, ওই ট্রিগার্ড হতে হয় অ্যাকচুয়ালি, মানে সেটা হ্যাপি হোক স্যাড হোক, ওই পর্যায়ে গেলে তখন আমি লিখতে পারি। যেরকম আমি যদি একবার লিখতে বসি দেখা যায় 10-15 মিনিট 20 মিনিটে আমি পুরোটা লিখতে পারি, কিন্তু ওই লেখার সিচুয়েশনটা ক্রিয়েট করা দেখা যায় 4-5 দিন পার হয়ে যাচ্ছে তা আমি লিখতে বসি না, এরকম। তো ওই মুডটাতে ঢুকতে হয় আমার। এই দমের গানটা কতদিন লাগছে? দমের গানটা আমি খুব বেশি সময় নেইনি আসলে। এই ধরনের গান অনেকদিন ধরে লেখার ইচ্ছা ছিল, সো আমার কাছে অলরেডি কিছু ওয়ার্ডস কিছু সেন্টেন্সেস ছিলই। এরপরে যখন ব্রিফ নিয়েছি, ব্রিফ নেওয়ার মনে হয় 3-4 দিন পরে আমি গানটা দিয়েছি, না আমি সবার আগে গান ডেলিভার করেছি এই মুভির জন্য। ও আমাকে আমার সেই প্রাচীনকালে ফিরে যেতে হয়েছে যেখানে আমি অনেক স্যাড ছিলাম খুব সহজ ভাষায় যদি বলি, ওই ট্রমাটার মধ্যে দিয়ে আরেকবার আমার নিজেকে নিয়ে যেতে হয়েছে, তাহলে আমি লিখতে পারি। মানে গান জিনিসটাই আমার কাছে এমন, কিংবা আমি যদি একটা কবিতাও লিখি সেই ক্ষেত্রেও আমার কাছে এমন যে আমাকে ওই জিনিসটাই আসলে গেঁথে যেতে হবে, নিজে ঢুকে তারপরে আমি জিনিসটা লিখতে পারি। এটা এমন না যে উপর থেকে আমি একটা সিচুয়েশন চিন্তা করে অন্য একটা মানুষের কথা চিন্তা করে আমি লিখে ফেললাম। ইট ওয়াজ মি। হ্যাঁ, গানটা যে লিখেছি যে ওটা আসলে ওই যে তারে না দেখিলে দম, যেটা আমি আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষের কথা চিন্তা করে আমি লিখেছি। সো এটা আমি মুভিতে ফিট করিয়েছি এভাবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনি বললে ভাববো এরপরে শিওরলি। ইনস্ট্যান্ট কোনো কিছু আসে একটা নিশো ভাইকে চিন্তা করে তো লিখেছি এই গানটা। এটা হচ্ছে এখন ইনস্ট্যান্ট কিছু একটা রোমান্টিক কিছু আছে। ইনস্ট্যান্ট কি গান আমার লেখা? শোনো, আগেই কিন্তু বলছে তাকে সেই এনভায়রনমেন্টে তৈরি করে দিতে হয়। এখন তো এই এনভায়রনমেন্ট এখন কি তৈরি হবে? এত মানুষের সামনে তুমি কিভাবে এটা তৈরি বলতে হবে? পারো যে না, আপনি নিশোভাইকে লিখে একটা নিজের মতো করে ভেবে একটা নিশোভাইকে চিন্তা করে আপনি একটা গান লিখে আমাদেরকে শোনাবেন যদি পারেন। এখন তারপরে তার এই তোমার এই প্রপোজালে তার কি এটা কি সে সম্মতি দিচ্ছে কিনা, তার মন সায় দিচ্ছে কিনা, সে আদৌ কি তোমার কাছ থেকে সেই প্রজেক্টটা নিচ্ছে কিনা সেটা দেখার বিষয়। এবং তারপরে আসছে হচ্ছে পারিশ্রমিক কত দিবা তুমি, তাই না? এটা তো এমন না যে তুমি একটা ফ্রি একটা কি আমি কি তোমার হেল্প করছি। থ্যাংক ইউ। তারপর তুমি এটা এই পারিশ্রমিক কি তুমি ঠিকভাবে দিতে পারবা কিনা, এবং কম্পোজারে তুমি কি কি এলিমেন্টস দিবা। হ্যাঁ, এখন চিন্তা করলো যে তোমাকে বললো যে আমার এই এনভায়রনমেন্টটা দেশের কোনো আবহাওয়ায় হচ্ছে না, আমার আসলে ভাই সিঙ্গাপুরে যেতে হবে, নিশু ভাইকে নিয়ে ভাবতে হলে সিঙ্গাপুরের এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা জায়গায় যেতে হবে, সেটা কি তুমি এনশিওর করছো কিনা। দম নিয়ে নতুন করে বার্তা দেওয়ার কিছু নাই, আপনারাই যা বলার বলছেন। এবং আমি শুনছি আপনাদের কথা থ্রু দ্য মিডিয়া, তারা আপনাদের অনুভূতির কিছু মুহূর্ত ক্যাপচার করছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনারা একটা বাংলাদেশি সিনেমাকে প্রমোট করছেন। দম পুরোপুরি বাংলাদেশি একটা সিনেমা, বাংলাদেশি মানুষদের সিনেমা, বাঙালির সিনেমা। সেখানে অনেকভাবেই খুব ফাইন ছোট করে বলে দেওয়া আছে, সেটাও যে আপনারা কানেক্ট করছেন, যেটা আমাদের দেশের সিনেমা, আমাদের মুক্তির সিনেমা। ইটস এ সার্ভাইভাল স্টোরি, আপনারা জানেন। এবং এখানে যারা কলাকুশলী তারা অক্লান্ত পরিশ্রম করেই এই দমটাকে ক্রিয়েট করেছে, এবং আপনারা যে সেটা গ্রহণ করেছেন, আপনাদের ভালোবাসা পাচ্ছে দম, সেই জন্য আমি কৃতজ্ঞ, আমার পুরো টিম কৃতজ্ঞ। পাশে থাকুন, পাইরেসিকে নো বলুন, না বলুন, যে কোনো পাইরেসিকে আপনারা প্রায়োরিটাইজ করবেন না, প্রায়োরিটি দিবেন না। আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করুন।